আমরা গতদিন কিন্তু সবাই গোল্ডেন রুল শিখছি, তাই না? মনে আছে জি আপনাদের? স্যার। যেটা জি ইংলিশের সবচেয়ে সেরা গোল্ডেন রুলস। কে কে পারবেন? যে স্যার আমরা উচ্চারণে গোল্ডেন রুলস শিখছি, যেগুলি সব জায়গায় মুখস্থ করায়, শুধু ইউনিভার্সিটিতে মুখস্থ করায়নি আমরা। আমি পারবো স্যার, যে 6টা রুলস, 6টা রুলস না স্যার? হ্যাঁ, জি পারবো রাইট, স্যার। গোল্ডেন 6 রুলস উচ্চারণে। হ্যাঁ, গোল্ডেন 6 রুলস। আচ্ছা, চলো। গোল্ডেন 6 রুলস এর মধ্যে প্রথম ছিল ম্যাজিক কি। বলেন জি ম্যাজিক কিটা স্যার। কি ছিল, একজন বলেন। ই এই উচ্চারণ হবে স্যার। ম্যাজিক কি কে কে পারবেন? প্রথম গোল্ডেন রুল ছিল রুল নাম্বার 1, যত রুল। ওয়ার্ডের শেষে যদি ই থাকে তাহলে এর উচ্চারণ এই হবে। হ্যাঁ, জি এটা স্যার। হচ্ছে আমাদের ম্যাজিক গোল্ডেন রুলের রুল 1। এটা কি তানভীর ভাই বলছেন? জি আপনার আচ্ছা বলে প্রিয় আপনার প্রিয় বান্ধবী রানী সে পালাইছে। তার হ্যাঁ, আমার হ্যাঁ যে পাশে লিখতে বউ গেছে, বসা। স্যার আমি আছি স্যার। সে যাই থাকুক সে পালাইছে। পড়ালেখা এটা না করলে রিসিং এ খুবই খারাপ করবে। এই জন্য খারাপটা আপনি করলে বলবেন যে পরে প্রিয় বান্ধবী। পরে ঝামেলাটা হবে কার? টিচার খারাপ পড়াইছে স্যার। এরকম। হ্যাঁ, প্রথম হচ্ছে রুল নাম্বার 1। আমাদের জি স্যার, ম্যাজিক। ইংরেজিতে উচ্চারণ বলতে একটা জিনিস আছে। ইংরেজিতে উচ্চারণ বলতে জিনিস আছে। কেন জিনিস আছে ভাই? দেখেন, ব্রিটিশ বা আমেরিকান যেখান থেকে ভাষার উৎপত্তি, তারা বলতেছে আমরা কিছু নিয়ম মানি, তো তোমাকে শিখতে হবে। না না শিক্ষা গাড়ি চালাইলে যাওয়া হবে, সেটা হয়েছে। প্রথম হচ্ছে ম্যাজিকই। আজকে আমরা আরো নতুনগুলি নিয়ম শিখবো। তো আমাদের রুলটাকে মনে রাখাই দিলাম। শেষের কি থাকবে? ই থাকলে। জি অর্থাৎ স্যার। এই রুলটা কার ক্ষেত্রে যে এর উচ্চারণ এই হবে না ই হবে, এটাই খেলা। মানে এর উচ্চারণ কি স্যার ই হবে না এই হবে? কিন্তু স্যার এই এই হবে উচ্চারণ এই না হবে। এ হবে, এটা হলো খেলা। আচ্ছা, প্রথমেই দেখেন এম এই খে ই, এটার উচ্চারণ কি হবে? বাবার বাবা, ম্যাগ। মাকে দেয় দিল। হ্যাঁ, আমরা সবাই বাংলাতে ম্যাগ বলি না, কোনোদিন ম্যাগ হবে না। স্যার এ বললে দোষ কি? হ্যাঁ দোষ আছে, কারণ হচ্ছে এটা ম্যাজিক ইতে পড়ছে। কারণ এই যে কে এর পর একটা ই ম্যাগ। আছে, সবাই খেয়াল করেন, এই যে কে এর পর একটা ই আছে। তো এইটার উচ্চারণ আর মেক হবে না, উচ্চারণ হয়ে যাবে মেক। মেক। উচ্চারণ কি হবে? ম্যাগ। মেক। উচ্চারণ এরকম হবে। হ্যাঁ, এরকম একটা উচ্চারণ হবে, উচ্চারণ হবে মেক। ম্যাগ। আর এই হলো ম্যাজিক। আর ম্যাজিক এর মজার ব্যাপার হলো ই উচ্চারণ হয় না। এটা হয়ে যায় এই, এটা হয়ে যাবে এই। মাসুম তুমি হাত তুলছো কেন বাবা? কিছু বলতে চাও মাসুম? এই যে মাসুম, আপনি হাত তুলে রাখছেন কেন? ব্যস্ত না এমনি কিছু বলতে চান? স্যার মনে হয় বাইরে আছে পার্টিতে। আচ্ছা, না নতুন তো বুঝতে পারতেছে কিনা। সে হাত তুলে বসে রয়েছে। আচ্ছা, দেখেন, প্রথমে চলে যায় আমাদের ডিকশনারিতে। আচ্ছা, আমাদের ক্যামব্রিজের যে স্যার আছেন, প্রফেসর ক্যামব্রিজ, উনি কি বলেন দেখি। আমরা অবশ্য ক্যামব্রিজকে সম্মান করে প্রফেসর ক্যামব্রিজ বলি। আমাদের প্রফেসর ক্যামব্রিজ কি বলে দেখেন। স্যার আমি একটু বাসায় গেস্ট আসছে তো এর জন্য আমি বিজি, এর জন্য হাত তুলে রাখছিলাম। আচ্ছা, তাহলে আপনি নিয়মটা জানেন। গুড। আপনার উচ্চারণটা শুনতে পাচ্ছিলেন কিছুক্ষণ আগে যে কি উচ্চারণ হয়েছে? মেক। মেক, ম্যাগ। হ্যাঁ ওইটা শুনতে পাচ্ছি। হ্যাঁ, গুড। make দেখছেন ম্যাগ। এটা। make make আচ্ছা, মজার ব্যাপার হলো যে ইটা উচ্চারণ হবে না, আবার আবার এর উচ্চারণ হবে এই। এটা এখানে লিখে দিচ্ছে যে সেটা দেখাচ্ছে। এটা বাংলা হিসেবে আমাদের জানতে হবে, না জানলে আমরা ওদের ভাষা পারবো না। ঠিক আছে, এটা মেক এরকম। যে মাঝখানে যেটা লিখছিল এটা হচ্ছে এই। হ্যাঁ, এই যে এটা লিখছে যেটা, এটাকে এই উচ্চারণটাকে আমরা বলি এই। হ্যাঁ, এই যে যেটা লিখছে এরকম, এটাই হলো সেই এই। এটা আমাকে কখনোই ভুল করা যাবে না, এগুলি বেসিক ভুল। এই ভুল ভুলও করা যাবে না। হুম, উচ্চারণ হচ্ছে মেক। আচ্ছা, আমরা যদি ফোনেটিক্স, আমাদের কিন্তু সবাইকে এটা ইউজ করা শিখতে হবে এখন থেকে। আজকের ক্লাসের পর থেকে এই কিবোর্ডটা ইউজ করা শিখতে হবে। এই যে দেখেন, তাহলে আমি এখন লিখবো আর আপনার বলে ফেললি কি কি লিখতেছে। হ্যাঁ, কে পারে লিখি এম। হ্যাঁ, কি লিখছে বলেন তো? কি উচ্চারণ লিখছে? So মেক। make, মেক।
মেক, গুড। আর মজার ব্যাপার হলো যে এখানে কোনোটা বড় হাতে লেখা যাবে না, ছোট হাতে লিখতে হবে, ঠিক আছে? মেক, তার মানে আপনি এই চিহ্নটা জানেন যে এই চিহ্নটা যদি আমরা দেখি, এই চিহ্নটা যদি আমরা দেখি তাহলে হচ্ছে এই, ঠিক আছে? এটা হচ্ছে এই, এটা বড় তো আসতেছে কেন আগলি, হ্যাঁ, এটা যদি দেখি আমরা এই। আচ্ছা, এখন দেখে এইটা বলেন কি লিখছে, কে পারবেন দেখি, কে আগে বলতে পারবেন অ্যাওয়ার্ডেড? Take. সেই স্যার না লেখার আগে, না লেখার আগে যদি এত ফাস্ট হয়ে যান তাহলে কেমন হবে? স্যার আপনি তো বানাইছেন। বলেন কে লিখছে? Take. সেই আচ্ছা, এবার একটা পারবেন না দেখে, এবার একটা বলেন কে লিখছে? পারবো স্যার, shake. সেই কে লিখছে? এই হয় না, আপনার এইমাত্র যে উচ্চারণ হচ্ছে তার হচ্ছে শেক। কারণ হচ্ছে ইংলিশের এই উচ্চারণটা হচ্ছে স, যখনই লেখা থাকবে এটা মানে স। এই যে সাপের মতো দেখতে, তো এটা কি স? Shaw. সেই Shake. হ্যাঁ, শেক, সাপের মতো যেটা দেখতে হবে এটা হচ্ছে শেক। সেই আচ্ছা, হুম, বাহ। আচ্ছা, দেখি এবার একটা কে পারবে? সব ম্যাজিকের খেলা তো, এই জন্য বুঝে ফেলবেন। তারপর দেখি কে পারে। Fake. কে লিখছে? ফেক হ্যাঁ, এই উচ্চারণটা সুন্দর হয়। কে যেন একটু প্রেসার দিতে পারে ভালো, কে এটা? স্যার আমি পলাশ ফেক। আর পলাশ না, পলাশের উচ্চারণ এত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। স্যার আপনি দল করছেন তো এই কারণে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, দেখি আপনারা এখন সব পারতেছেন ফেক। আচ্ছা, দেখি এইটা মনে হয় কেউ পারবে না, দেখি এবার। আচ্ছা, দেখি, সবাই এটা ইনস্টল করে নেবেন, এই ডিকশনারি আমি চাই সবার কাছে ইনস্টল করা হোক। এটা কি লিখছে দেখি, কি লিখছে বলেন? রেট Rate. ওয়াও, রেট Right. ওয়াও, গ্রেট। রেট Rate. আচ্ছা, দেখি এটা কে পারবে? এটা কি লিখছে দেখি? Cake. 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 এ, Cake. 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 হ্যাঁ, আমরা ইংলিশের এটার সাথে আমাদের জানতে হবে যে স্যার ইংলিশে এর উচ্চারণ হচ্ছে এই যে খ, মানে খ মানে কি, এই যে কর সাথে এটা ক না, ইংলিশে ক কোনো উচ্চারণ নাই। হ্যাঁ, কর সাথে না, কর সাথে মধ্যে একটা হ আছে, কর সাথে একটা হ আছে। খ বলেন, খ, খ খ, কেক, Cake. Cake. খেই কেক, খ Cake. Cake. তার মানে খ। আচ্ছা, এটা মাথায় রাখতে হবে, আমরা বীর বাঙালিরা খুব ভালো চেতনা বেছি তো এটা পারি না। দেখেন, সিএটি, ক্যাট, ক্যাট মাধ্যম একটা, সিএটি কি হবে? Cat. Cake. না না না, এটা তো ম্যাজিকই নাই, তাহলে এটা কি? এ উচ্চারণ হবে, এ, খ্যাট, Cat. খ্যাট, Cat. 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 হ্যাঁ, Cat. Cat. right. এই, আমরা সব শুনতেছি। এ, বলেন না, সব শোনা যায়, কে এটা? হুম, আপনারা শুনেন না, একজনে পরে সবাই হাসাহাসি করবে, পরে দুশো স্যারের স্যার নাকি মুখ খোলা রাখছিল। হ্যাঁ, cat তাহলে উচ্চারণটা কেমন হচ্ছে? Cat. আরো বাড়া দিচ্ছে। Cat. স্যার আপনার মিকু এসে পড়ছে। Cat. Cat. আরে মিকুর আর পাই না, আমার মেয়ের জন্মের একদিন আগে থেকে পাই না। আরে Cat. Cat. cat Cat. 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 তাহলে দুইটা উচ্চারণে শিখাবো। এর মধ্যে একটা উচ্চারণে আমার তো টোফেল পরীক্ষা ঝামেলা হয়েছিল, আমি তো ব্রিটিশ উচ্চারণ মেয়েরা দিছি। এখন টোফেল হচ্ছে আইবিটি, ইন্টারনেট বেস পরীক্ষা, বাস খেয়ে গেছি। কি বাস খেলাম? আমার উচ্চারণ আর বুঝে না সফটওয়্যার। এই জন্য আপনার দুইটাই শিখে নিন, যদিও আপনার টোফেল কেউ দিবেন না, তারপর দুইটাই দেখাই, কিন্তু যার দুইটাই শেখা উচিত আমি মনে করি যে বাংলাদেশি, দুইটাই সুন্দর। Cat. 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 Cat.
cat, হ্যাঁ অ্যামিক্যান্ট একটু বেশি টানে আর কি। cat, 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 হ্যাঁ তাহলে cat, ক্যাট কোনো উচ্চারণ নাই, সব হচ্ছে খ্যাট খ্যাট। cat, আচ্ছা তাহলে এগুলি কি লিখছিলাম সবাই এতক্ষণ? দেখেন এগুলি যা ছিল MAKE, মেক। make, আচ্ছা এটা কি লিখছিলাম? cake, টেক। টেক বলা যাবে না, ইজ এ উইকেট টেকার Take. না, টেক। কি বলতে হবে এখানে? টেক। cake, হ্যাঁ আর এই যে এটা পাশে এটা কি লিখছিলাম এটারে? shake, শেক, হ্যাঁ বানান কে পারবেন? SHAKE, কে না, খেই। শেক, shake, শেক। হ্যাঁ শেক, 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 শেক। হ্যাঁ শেক না, শেক, শেক, shake, shake, শেক, শেক, shake, cake, শেক, ম্যাডাম ম্যাডাম শেক, শেক। আচ্ছা তারপর হচ্ছে এখন যেটা লিখছিলাম এটা কি লিখছিলাম? এই যেটা cake, red, রেড, না, Rate. রেট, রেড, রেট। red, আচ্ছা এটা কি লিখেছিলাম? cake, cake, শেক, রাইট। কজ অনেকের উচ্চারণ অসম্ভব সুন্দর হয়ে গেছে, থ্যাঙ্কস। cake, যে আপনারা ক্লাসগুলি মনোযোগ দেন যারা, তার ঠিক হয়ে গেছে। আচ্ছা এই হলো আমাদের ম্যাজিকের স্পেশাল খেলা ছিল। আচ্ছা ধন্যবাদ অনেক। cake, 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 কেক, cake, কেক, cake, 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 Cake. So, ডান হাত ব্যবহার করবার কবার so, খালি বাম হাত দিয়ে দিলি তো খেলা cake, 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 cake. আচ্ছা ওয়াও, তাহলে আমরা এই ম্যাজিকটা দেখলাম আর সাথে সাথে উচ্চারণগুলি দেখলাম।